ডাল দিয়ে খাসির মাংস এই রেসিপিটা অনেক মজার। এটা কম বেশি সবাই খেয়েছেন। এটা রুটি পরোটা আর না হলে ভাত দিয়ে নিমিষেই শেষ হয়ে যাবে এমন একটা আইটেম। এখানে চুলায় আমি কড়াই বসালাম, কড়াই গরম হলে এখানে তেল দিলাম এবং দুটো তেজপাতা ছিঁড়ে দিলাম। পেঁয়াজ এখানে বড় সাইজের দুইটা কুচি করে কেটে দিলাম এবং এগুলো মিশিয়ে নিচ্ছি তেলের সাথে। বেশি এটা ভাজার দরকার নাই। এখানে আমি 500 গ্রাম পরিমাণ খাসির মাংস নিয়েছি, ধুয়ে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। আমি সাইজটা একটু বড় সাইজের রেখেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন। এখন এগুলো আমি তেলের সাথে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে আমি এখানে হলুদ দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, মরিচের গুঁড়া দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ। ঝাল আপনারা কম বেশি যেভাবে খান সেই অনুযায়ী দিবেন। আর ধনের গুঁড়া 1.5 টেবিল চামচ পরিমাণ দিলাম, জিরার গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণ দিলাম। আর লবণ থাকবে স্বাদ অনুযায়ী। এখন এগুলো আমরা ভালো করে মিশিয়ে নেব। মিশাতে যদি দেখা যায় যে এটাতে কোনো রকমের গ্রেভি নাই, তলায় লেগে যাচ্ছে মনে হলে অল্প পরিমাণ জল দিতে পারেন। এখন এগুলো দিয়ে আমি ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এখানে চটপটির ডাল নিয়েছি, এগুলো রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ধুয়ে এগুলো দিয়ে দিলাম জল ঝরিয়ে, এবং এগুলো আমরা মাংসের সাথে মিশিয়ে কষাতে থাকবো। এখানে আদা আর রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ করে আছে, এগুলো দিয়ে দিলাম এবং এগুলো সহ আমরা মিশিয়ে কষাতে থাকবো। বুটের ডাল দিয়ে এই রেসিপিটা অনেকেই খেয়েছেন। আমি এখানে চটপটির ডাল দিয়ে আজকে এটা বানাচ্ছি। চটপটির ডাল এখানে গোটা গোটা গোল গোল অবস্থায় থাকে, দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে, যার কারণে আমি এখানে দিয়েছি। এখানে কষানো হয়ে গেলে আপনারা এখানে পর্যাপ্ত পরিমাণ জল দেবেন। এখানে গরম জল অ্যাড করলে আরও ভালো। আমি এখানে কুসুম গরম জল অ্যাড করেছি। এরপরে ঢাকনা দিয়ে দিব, ভালো করে মিশিয়ে এটা সিদ্ধ হতে থাক। এখানে আমি গোলমরিচ, এলাচি, দারুচিনি, লবঙ্গ, জিরা অল্প এবং জায়ফল 1 টুকরা নিয়েছি ছোট সাইজের, এবং এগুলো আমরা গুঁড়া করে নেব। আমি এখানে ফিরেছি 2 ঘন্টা পর। বলতে পারেন 2 ঘন্টা এত বেশি টাইম লাগছে কেন? কারণ এখানে আমরা প্রেসার কুকার যদি ইউজ করতাম তাহলে এত টাইম লাগতো না, যেহেতু আমরা এখানে হাঁড়ি ইউজ করছি নর্মালি, যার কারণে একটু সিদ্ধ হতে তো টাইম লাগবে। এখন ওটা নামালাম এবং আমি এখানে অপর একটা হাঁড়িতে সামান্য তেল দিলাম এবং অল্প পেঁয়াজ এখানে দিয়ে দিলাম। যখন ভাজতে ভাজতে পেঁয়াজগুলো লাল হয়ে যাবে এ পর্যায়ে আমরা এটা নামিয়ে ফেলবো, যেহেতু আমি একটা চুলায় ইউজ করছি। চুলায় ডালের কড়াইটা বসালাম এবং এতে অল্প কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এবং গরম মশলা গুঁড়াগুলো দিয়ে দিলাম এবং এতে পেঁয়াজের বেরেস্তাটা এবং তেলগুলো দিয়ে দেব। এতে খুব ভালো একটা স্মেল আসবে। এখন এগুলো ভালো করে যত তাড়াতাড়ি সম্ভব মিশিয়ে আমরা ঢাকনা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আমাদের রেডি। বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।